আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। লতিরাজ কচু, এই যে লতিরাজ কচুর চারা প্রসেসিং করা হচ্ছে। এই চারাগুলি চট্টগ্রামে যাবে। তো এই লতিরাজ কচু কীভাবে রোপণ করবেন সে বিষয়ে কিছু আলোচনা করব। লতিরাজ কচু মূলত লাইনে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনে 1 হাত পরপর, এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পরপর লতিরাজ কচুর চারা রোপণ করতে হবে। তো আমাদের যে চারাগুলি দেখেন, আমরা চারা রেখে দিয়েছি এই প্রজেক্টে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লতিরাজ কচুর চারা সেল হয়। তে আমরা এই চারাগুলি 2 টাকা পিস মূল্যে, যে চারা দেখতে পাচ্ছেন 2 টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিয়ে থাকি। আর আমাদের চারা প্রত্যেকটি চারাতেই দেখেন লতি ছিল, লতিগুলি কেটে ফেলে দিচ্ছি, কারণ লতির সাথে দিলে ওই হয়ে যায়, ফট করে চারা হবে। আর আপনারা যখন লতিরাজ কচু রোপণ করবেন তার আগে সার দিয়ে নেবেন, ইউরিয়া, টিএসপি। আর প্রথম চালানে পটাশ ব্যবহার করতে পারবেন, দ্বিতীয় চালানে আর কোনো পটাশ দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের কাছ থেকে চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে সংরক্ষণ করতে পারেন। আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।